আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা তাইসিরুল কোরআন কায়দা এর চতুর্থতম পর্ব নিয়ে এসেছি। আর চতুর্থ পর্বে রয়েছে হরফের অর্ধেক রূপ, অর্থাৎ হরফের পূর্ণাঙ্গ রূপ এখানে নাই। তো আমরা এই হরফের অর্ধেক রূপ দেখে আমাদেরকে চিনতে হবে এটা কোন হরফ। তো আর দেরি না করে শুরু করছি। শুরুতেই আলিফ, দ্বিতীয় যেটা এটাও আলিফ, কিন্তু একটি কথা হচ্ছে, সেই কথাটি হলো আলিফ তার আগের হরফের সাথে সবসময় মিলিত হয়ে আসবে। আলিফ কখনো তার পরের হরফের সাথে মিলবে না। যদি আলিফ পরের হরফের সাথে মিলে মনে করেন, তাহলে সেটা আর আলিফ থাকে না, সেটা হচ্ছে লাম হয়ে যাবে। এই দিকটাতে খেয়াল রাখতে হবে, আলিফ সবসময় আগের হরফের সাথে মিলে আসবে, আলিফ কখনোই পরের হরফের সাথে মিলবে না। এই জন্য এই যে এখানে যে এইদিকে একটা টান আছে, এটা আগের হরফের সাথে মিলার একটা উদাহরণ এখানে উপস্থাপন করেছে। আলিফ আলিফ, এরপর এটা হচ্ছে লাম, এটা কখনোই আলিফ হবে না, কারণ এখানে এই পাশে যে টানটা দিয়েছে এটা দ্বারা বোঝানো হয়েছে তার পরের হরফের সাথে এটি মিলিত, সুতরাং এটা কখনো আলিফ হতে পারে না। এটা হচ্ছে লাম, এইটাও লাম। লামের ক্ষেত্রে হচ্ছে লাম আগের হরফের সাথেও মিলতে পারে, পরের হরফের সাথেও মিলতে পারে। আলিফ সর্বদা আগের হরফের সাথে মিলবে, কিন্তু লাম যদি আগের হরফের সাথে মিলে লামের এখানে এসেই যদি শেষ হয়ে যায়, তাহলে লামের ধরন কখনো এমন হবে না, তখন লামের পূর্ণাঙ্গ রূপটা চলে আসবে, অর্ধেক রূপ থাকবে না। আর যখন লামটা পরের হরফের সাথে মিলিত হবে তখন তো স্পষ্টই, কারণ আলিফ কখনোই মিলিত হবে না, লামটা মিলিত হতে পারে। মিলিত হলেই আপনারা বুঝে নেবেন যে এটা লাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। লাম লাম, বা, নুন, ফা, গইন, নুন, ফা, বা, জিম, খ, মোটা হবে, খ, বদ, মোটা হবে, বদ, ইয়া, তা, কফ, মোটা হবে, সা, সা, জিহ্বার আগাটা সামনের উপরের দাঁতের আগার সাথে লাগবে, সা, শিন, মিম, আইন, গলার মধ্য থেকে আইন, মিম, সিন, ওয়া, ঠোঁট গোল হবে, ওয়াও, সিন, কাফ, হামজা, হা, গলার মাঝখান থেকে হা, সদ, মোটা হবে, মোটা, সদ, হা, হা, বা, জিম, বা, জিম, জিম, বা, ফা, সদ, صاد فا، كف شين، كف شين، شين كف، عين لم، لم عين، با غين، غين با، كف قاف، كف قاف, একটা হচ্ছে পাতলা আর একটা হচ্ছে মোটা, قاف كف قاف كاف, সিন হা, হা সিন, তা বদ, বদ তা, খ জিম, জিম খ। এই দুটা জিম এবং খয়ের মাঝে দেখা যায় অনেকের উল্টাপাল্টা হয়ে যায়, এই জন্য এটা খুব সতর্কতার সাথে পড়তে হবে, খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। উপরে যদি নোক্তা থাকে তাহলে খ, মাঝখানে যদি নোক্তা থাকে তাহলে সেটা হবে জিম, খ জিম, জিম খ, ইয়া সা,
সা ইয়া, এই যে নিচের এটি ইয়া। সা ইয়া, মিম নুন, নুন মিম, ظ লাম, লাম ظ, হা মিম, নুন জিম, বা ওয়াও, বা ওয়াও, বা দাল। এটা লাম হবে না, অনেকে আবার লাম মনে করে, এটা লাম হবে না, এটা হচ্ছে দাল। বা দাল, কফ র, কফ র, সিন জা, সিন জা। প্রিয় দর্শক, আমরা এই পড়াটি বারবার পড়ব এবং ভালোভাবে আয়ত্ত করে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধ কোরআন শেখার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।